সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার। মা লক্ষ্মীর পূজা আমরা সবাই করে থাকি। তবে এই বৃহস্পতিবারের পুজোটা একটু আলাদা হয়ে থাকে। মায়ের যাতে কৃপা পাওয়া যায়, যাতে সংসারের উন্নতি, যাতে সকল দিক দিয়ে মা মঙ্গলময় করে তোলে, সেই কারণেই আজ বৃহস্পতিবারে একটু বিশেষ পুজোর আয়োজন। তার উপরে আজ হলো পূর্ণিমা। দিনটা খুবই ভালো, এক তো বৃহস্পতিবার, তার উপরে রয়েছে পূর্ণিমা। আমি সব সময় ধনবানের লক্ষ্মীর ঘট বসাই আর সেই পাঁচালি পড়ে থাকি। তো যাই হোক, মায়ের পুজো নিয়ে তো অনেক কথাই বলবো। তার আগে একটুখানি এই যে সকালে চা খেয়ে আর রান্নাটা চাপিয়ে দিয়েছি। যেহেতু পুজো আছে তাই আজকে রান্নাটা সকালবেলা করে নেব। তাছাড়া মাঠে দুটো জন হয়েছে, তারা হচ্ছে ভাত খাবে, সেই কারণেই রান্নাটা আরও তাড়াহুড়ো করে করে নেওয়া। আর আজকে বৃহস্পতিবার, তবুও কেন মাছ করছি, আসলে মাছটা চলে বৃহস্পতিবারে, আমরা একদম নিরামিষ খাই না। আর তারপরে যদি কেউ ভাত খায় তাকে তো আর নিরামিষ দিয়ে ভাত খেতে দেওয়া যায় না, সেই কারণেই মাছটা করা। আজকে ডাঁটা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে একটা সাধারণ তরকারি করব, আর তার সাথে মসুরের ডাল করব। যদিও টক ডাল করলে ভালো হতো, কিন্তু আজকে পেঁয়াজ ফোড়ন দিয়েই ডালটা করব। মাঠে ঘাটে কাজ করলে, রোদ্দুরে কাজ করলে একটু টক জাতীয় জিনিস সবাইরই ভালো লাগে খেতে। তবে আমগুলো ভীষণ ছোট, এখন দিলে টক ডালটা কালো হয়ে যাবে, আর কিছুদিন পর থেকে আমাদের গাছের আম কিন্তু খাওয়া যাবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার সজনে ডাঁটাগুলো তুলে দেব। আসলে এই সজনে ডাঁটাগুলোও আমাদের গাছের, ভীষণ শাঁসালো আর বেশ ভালো লাগছে খেতে। আর কিছুদিন পরে যদিও একদম শক্ত হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। এমন কিছুই আহামরি রান্না নয়, তবুও সবার হাতের গুণে সবার স্বাদ বদল কিন্তু হয়ে যায়। এই যে জনেদের জন্য 3 জন আছে, তাই ওদের জন্য আলাদা করে তরকারি, মানে একই তরকারি আলাদাভাবে তুলে রেখেছি। আর বাড়ির জন্য ওই একই তরকারি আর একটা ডিশে ঢেলে রেখেছি। আসলে ঘাঁটাঘাঁটি হয়ে যাবে, আর যদি নষ্ট হয়ে যায় দুপুর পর্যন্ত, সেই কারণেই এই ব্যবস্থা। আর এখানে ওই যে মসুর ডালটা করব, একটু টমেটো দিয়েই করে নেব। টমেটো, রসুন, পেঁয়াজ এইসব দিয়েই আজকে ডালটা করে নেব। আর খুব তাড়াহুড়ো করছি, এখনও ঘরের কাজকর্ম অনেকটাই বাকি আছে। ডালটায় আরও বেশ কিছুটা জল দেব, কেননা দুপুরে তো আমরা এই ডালটাই খাবো। একবারে রান্নাটা করে নিচ্ছি, সেই কারণে আরও একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব। জলটা যদিও প্রেসার কুকারে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর ঠান্ডা জল দিলে এই ডালের মধ্যে একদমই ভালো লাগবে না, তাই একটু উষ্ণ কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এটা নামিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। আর কালকের একটু টমেটোর চাটনি রয়েছে, তাহলে আজকে আর বিশেষ এইভাবে কিছু রান্না করতে হবে না। আর এই বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়ে গ্যাসগুলো মুছে নিলেই মোটামুটি রান্নাঘরের কাজটা শেষ হয়ে যাবে। তবে এর সাথে সাথে কিন্তু কাঠে ভাতও বসিয়ে দিয়েছিলাম, সেই ভাতটাও হয়ে গিয়েছে। আমরা যেহেতু মধ্যবিত্ত এবং গ্রামেই থাকি, তাই কাঠ, উনান, মানে গ্যাস দুটোই চলে। যেটা যখন সুবিধা মনে হয় তাতে তখন রান্নাটা হয়। আর এই দেখুন, কালকে গাছগুলো বসিয়েছিলাম, এগুলো ছাওয়ার মধ্যেই রেখেছি, কয়েকদিন ছাওয়ার মধ্যেই রাখবো। আর যদিও ইনডোর প্ল্যান্ট, তবুও 1 দিন 2 দিন তো রোদ্দুরে দিতেই হবে। আর এই দেখুন, আরও একটা নতুন গাছে কিন্তু ফুল এসেছে। কালারগুলো মনে হবে যে একই, কিন্তু না, একটুখানি প্যাটার্নগুলো আলাদা। আর আমার কাছে আরও অনেক ডার্ক কালার ছিল। এই যে একটা ডার্ক কালারের ফুল, আর কিছু গাছ আমি আমার দিদিভাইকে দিয়েছি, সে নিয়ে গেছে। আর ওর কাছে মনে হচ্ছে সবই ডিপ কালার চলে গিয়েছে। তো যাই হোক, এখানে ওই যে পেন্সিল ক্যাকটাসটা আর একটা স্পাইডার যে প্ল্যান্টটা ছিল, ওই দুটো রেখে দিলাম, কেননা এখন আজকে এই মুহূর্তে আমার একদমই সময় নেই, আর গাছগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণে রেখে দিলাম। কাল পরশু করে দিয়ে দেব। আর যেহেতু ভিজে মাটি, অসুবিধা হবে না আমার মনে হচ্ছে।
দেখেছেন, এত বকবকের মাঝেও ভুলে গিয়েছি, আসল কথা তো বলাই হয়নি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে আমার এই ছোট্ট সংসারে একটু একটু করে পাশে থাকার জন্য। তবে আর একটা অনুরোধ, যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে একদম পাকাপাকিভাবে থাকতে পারেন। যাই হোক, আমি এই মানে জগতে অনেক কাঁচা, জানি না কি হবে। তো এখানে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। ওই যে কয়দিন বৃষ্টি পড়ছে আর টবের মাটিটা ছিটকে ছিটকে ওখানে পড়ে, যার ফলে জায়গাটা বেশ ধুলোবালি হয়ে যায়। আর তারপরে এই মাছগুলোকে একটুখানি খেতে দিয়ে দিলাম, মানে মোটামুটি সমস্তটাই হয়ে গেছে। তবে আমি নিজে কিন্তু এখনও উপোস আছি, বললাম না মায়ের পুজো করব। তবে কাজ হয়ে গেছে, বা স্নান করে পুজোর দিকে চলে যাব। আর এই দেখুন, আজকে বৃহস্পতিবার, মাকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি আর একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর কালারগুলো একটুখানি কেমন হয়ে গেছে, তবে মায়ের রূপ সবসময় মিষ্টি। আমার কাছে মা অনেক দিন থেকেই এই মূর্তিতে রয়েছে, যার ফলে কালারগুলো একটুখানি হয়তো নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমার ঘট বসানোর পদ্ধতিটা একটু আলাদা। যেহেতু ধনবানের লক্ষ্মীর ঘট বসাই, তাই সেই পাঁচালিতে লেখাই আছে, জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, আমলকের পল্ল দিবে শিখরে এক গোটা। তো সেই হিসাবেই আমি ঘরটা বসাই। আর আমাদের বাড়িতে মা কিন্তু হাঁড়ির মধ্যে ধানের উপরে লক্ষ্মীনারায়ণ সারা বছরের জন্য পাতা থাকে, আর সেখানে নিয়মিত পুজো হয়, ব্রাহ্মণ আসে। তবে সেই লক্ষ্মীর হাঁড়ি আমরা মেয়েরা কখনোই ছুঁই না, এটা কিন্তু আমাদের এটাই নিয়ম। তো যাই হোক, আমাদের যেভাবে লক্ষ্মী ঘট বসাই সেই নিয়মটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে পাঁচালি আপনি সন্ধ্যাবেলাও পড়তে পারেন বা এখনও পড়তে পারেন। আর এইভাবেই আমি ঘরটা বসাই। আর আমার মায়ের সেবা আমি যেরকম পারি, মন থেকে যতটুখানি পারি দিই। মা যাতে সংসারের মঙ্গল করেন, যাতে সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং তার আশীর্বাদে যেন সব সময় দুধে ভাতে সকলেই ভালো থাকে। আর এটাই তো মায়ের কাছে কামনা, যে মা যেন কখনো না খালি পেট রাখে। জানি চাহিদার শেষ নেই জীবনে, তবুও মা যেটুখানি দেবেন সেইটুখানি আমার কাছে অমূল্য। পুজো আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে চলে এলাম। এই যে একটুখানি শরবত খেয়ে নেব, পাখা চালিয়ে বসেছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন বাজে ওই 12টা 10-15 হয়ে গেছে, সমস্ত কাজ সেরে, রান্নাবান্না সেরে আর পুজোটা করতে। আসলে সংসারের অনেক কাজকর্ম থাকে, মনে হয় যে অল্প, কিন্তু করতে গেলে অনেকটাই কাজ থাকে। আর এরপরে এই শরবতটা একটুখানি খেয়ে রেস্ট নেব, তারপরে একেবারে ভাত খেয়ে নেব। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।